নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স এবং এখানে কিন্তু আজকে ইস্টবেঙ্গল দল জোর কদমে কিন্তু তাদের অনুশীলন সারছে। আগামী 20 এপ্রিল আপনারা জানেন যে সুপার কাপের কিন্তু প্রথম ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ শক্তিশালী কেরালা ব্লাস্টার্স। ফলে এই ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গল চাইবে জয় তুলে নিতে, কারণ এই প্রতিযোগিতাটা কিন্তু নকআউট প্রতিযোগিতা, অর্থাৎ প্রথম ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিততে না পারে সেক্ষেত্রে কিন্তু টুর্নামেন্টের বাইরে চলে যেতে হবে। সেরকমই কিন্তু একটা মানসিকতা নিয়ে দল কিন্তু অনুশীলন চালাচ্ছে এবং আজকে অনুশীলনে আমরা কিন্তু দেখতে পেলাম প্রত্যেক ফুটবলার মাঠে এলেন এবং প্রত্যেকের মধ্যেই সেই একটা আগ্রাসী মনোভাব রয়েছে যে তারা সুপার কাপে ভালো কিছু ফল করতে চাইছেন সেরকম একটা। এবং অনুশীলনেও আমরা সেরকমই দেখতে পেলাম যে দল যখন মাঠে নামলো সে সময় কিন্তু বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিংয়ের পর কোচ অস্কার বুজংকেও কিন্তু শোনা গেল দীর্ঘক্ষণ তিনি কিন্তু তার ফুটবলারদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, কোথায় কি ভুল ভ্রান্তি হচ্ছে সব কিছু কিন্তু তিনি হাতে ধরিয়ে দিচ্ছেন প্রত্যেকটা ফুটবলারকে। এবং ফিজিক্যাল ট্রেনিংয়ের পর পাসিং ড্রিলের পর কিন্তু দুটো দলে ভাগ করে বেশ কিছুক্ষণ আক্রমণ এবং রক্ষণকে সামলে নেওয়ার অনুশীলনও চললো। এবং আজকে কিন্তু অনুশীলনে যে জিনিসটা দেখা গেল, অনুশীলন চলাকালীনই কিন্তু উপস্থিত হলেন ইমামি কর্তা বিভাস আগরওয়াল এবং তার সঙ্গে কিন্তু মাঠে এলেন ইস্টবেঙ্গলের নবনিযুক্ত টেকনিক্যাল ডিরেক্টর থাংবয় সিংটো। এবং তিনি শুধু মাঠে এলেন না, তিনি কিন্তু মাঠে এসে প্রত্যেকটা ফুটবলারের কিন্তু অনুশীলন সাইডলাইনে দাঁড়িয়ে দেখলেন এবং অনুশীলন দেখার পাশাপাশি তিনি কিন্তু প্রত্যেকটা ফুটবলারের প্রতি কিন্তু নজর দিয়ে কিন্তু দেখে নিলেন কে কিভাবে অনুশীলন করছে। এবং অনুশীলনের শেষে আমরা যেটা দেখতে পেলাম, যখন ফুটবলাররা একে একে ড্রেসিং রুমের দিকে যাচ্ছেন অনুশীলন সেরে, প্রত্যেকের সঙ্গে কিন্তু কথা বলে নিলেন, কথা বলে প্রত্যেকে কিন্তু বুঝিয়েও দিচ্ছিলেন যে কোথায় তাদের ভুলভ্রান্তি হচ্ছে, সেই সমস্ত কিছু তিনিও কিন্তু হাতে করে তাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছেন। এবং অনুশীলনের শেষের দিকে যখন কোচ অস্কার বুজন তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় কিন্তু আমরা দেখতে পেলাম অস্কার বুজনের সঙ্গেও কিন্তু দীর্ঘক্ষণ তার দলের প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে কিন্তু তিনিও কথা বললেন। তিনিও কিন্তু যতটুকু সম্ভব নিজের থেকে ইনপুট দেওয়ার চেষ্টা করছেন প্রত্যেকটা ফুটবলারের কোথায় কি ভুলভ্রান্তি হচ্ছে, কোথায় আরও বেশি ইমপ্রুভমেন্ট করতে হবে, সব কিছু কিন্তু তিনি হাতে করে ধরিয়ে দিচ্ছেন। এবং অনুশীলনের শেষের দিকে কোচ অস্কার বুজনের সঙ্গে কথা বলার পর আমরা কিন্তু দেখতে পেলাম তিনি কিন্তু মাঠে বসে জিকসন সিং থেকে শুরু করে নাওরেম মহেশ প্রত্যেককে কিন্তু একদম ফিজিক্যাল ট্রেনিংয়ের দিক থেকে কঠোরভাবে কিন্তু তাদেরকে অনুশীলন করাচ্ছেন এবং হাতে ধরে প্রত্যেককে কিন্তু দেখিয়ে দিতে দেখা গেল যে কোথায় কি তাদের আরও বেশি করে করতে হবে। এবং মাঠে কিন্তু তিনি বসে প্রত্যেকটা ফুটবলারকে সেই জিনিসগুলো কিন্তু তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, প্রত্যেকে কিন্তু বলছেন এবং বোঝাচ্ছেন যে কিভাবে কি করতে হবে। এবং যখন প্রত্যেক ফুটবলাররা ড্রেসিং রুমের দিকে চলে গেলেন আমরা সেই সময়ও দেখতে পেলাম যখন মাঠে ফুটবলাররা নেই, একে একে ফুটবলাররা যখন বেরিয়ে যাচ্ছে সেই সময় কিন্তু আমরা দেখলাম যে থাংবয় সিংটো তিনি কিন্তু একাই মাঠে বসে তিনি তার ল্যাপটপ নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ তিনি কিন্তু কিছু একটা সেইখান থেকে দেখে নিচ্ছেন তার দলের ফুটবলাররা কিভাবে কি অনুশীলন করছে, সমস্ত কিছুই কিন্তু তিনি খুঁটিয়ে দেখে নিচ্ছেন প্রত্যেকটা ফুটবলার বেরিয়ে যাওয়ার পরেও। এবং এর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে থাংবয় সিংটো কিন্তু নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করছেন এবং তিনিও কিন্তু চান যেন এই ইস্টবেঙ্গল ফুটবলাররা সুপার কাপে ভালো ফল করতে পারে এবং সেই মতো তার কিন্তু যত সম্ভব তিনি কিন্তু সেই চেষ্টা চালাচ্ছেন। সেটা কিন্তু তার আজকে অনুশীলনে এসে তিনি যা যা করলেন সেটা দেখে কিন্তু বোঝাই গেল। চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে ফুটবলাররা যে এলেন তার কিছু মুহূর্ত।
রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সায়ন দে, রেস স্পোর্টস।